প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি ইংলিশ রয়েছে সেই কম্পালসারি ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে। তো প্রথমেই তোমাদের বলি, তোমাদের লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং এবং ইমেল রাইটিং এই টপিকগুলো থেকে তোমরা বলেছো যে স্যার ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দিন যেগুলো আমরা কমন পাবো। তো দেখো, এই সমস্ত বিষয়ে তোমাদের যে যতই সাজেশান বলুক, কেউ বলুক প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়ে গেলেই তোমরা কমন পেয়ে যাবে, এগুলো কিন্তু সম্পূর্ণ বাজে কথা আমি তোমাদের বলে দিলাম। কারণ ইংলিশ টিচারের সঙ্গে আমাদের যোগাযোগ থাকে, কথা বলি। উনি বলেছেন যে এরকম হয় না ইংলিশে, আমরাও তো পড়েছি। এবং এই সাবজেক্টগুলো লেটার রাইটিং, রাইটিং স্কিল, এগুলো কিন্তু ওইভাবে কমন আসে না। হ্যাঁ, তোমরা একটা আন্দাজ করতে পারো, যেরকম রিপোর্ট রাইটিং। ধরো বালেশ্বরে যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল, যে উড়িষ্যায়, তারপর তোমাদের রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছিল সেই রেসপেক্টে তুমি মোটামুটি 6-7 মাস আগে যে রিসেন্ট ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনার প্রসপেক্টিভে তুমি রিপোর্ট রাইটিংটা করে যেতে পারো। কিন্তু লেটার রাইটিং এবং ইমেল রাইটিং এইভাবে কিন্তু কমন আসে না। ঠিক আছে, শুধুমাত্র ইয়ার তোমরা পড়ে গেলে কমন পাবে এমন কিন্তু হয় না। তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো দেখলেই বুঝতে পারবে কোনো ইয়ারে কিন্তু কমন আসেনি। তাহলে কোনগুলো আমাদের কমন আসবে স্যার? তাহলে কী করব? দেখো, আমি তোমাদের প্রথমেই বলেছি যে তোমরা প্যাটার্নটা ভালো করে জেনে রাখো, একটু দু একটি প্রশ্ন এক্সাম্পল হিসাবে দেখে রাখো। সেই রকম রেসপেক্টে তোমাদের যে প্রশ্ন যদি হয় তোমরা একটু বানিয়ে দিয়ে চলে আসবে। বডিটা তোমাদের বানাতে হবে, স্ট্রাকচারগুলো তোমরা সেম রাখবে। আর যদি সেম টপিকেরই পড়ে যায়, ধরো তুমি যেটা পড়ে গেছো সেটা সেরকমই টাইপের এসে, তাহলে তো খুবই ভালো, তোমরা লিখে দিতে পারবে। সেরকম সচরাচর হয় না। তাহলে কোন ক্ষেত্রে হয়? হয় দুটো ব্যাপারে। একটা হচ্ছে আমাদের এই সাবজেক্টে আমাদের এরর কারেকশান আছে, আর কি আছে, ব্রিটিশ টু আমেরিকান ইংলিশ। এইখানে তোমরা জোর দাও, এইখানে 3টে ইয়ার তোমরা ভালো করে যাও। ঠিক আছে, শুধু 3টে ইয়ার করে গেলেই যে তোমরা একদম 20-তে 20 পেয়ে যাবে তা নয় কিন্তু। একটিতে 4, একটিতে 4, 8 থেকে 9 নাম্বার কিন্তু কমন পাবে 20-তে, তার বেশি নয় ইয়ার পড়ে গেলে। তাহলে করণীয় কি? কিছু ইয়ারগুলো পড়বে, অবশ্যই 3টে ইয়ার পড়বে, তার সাথে এক্সট্রা কিছু তার আশেপাশের ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে সেগুলো পড়ে যাবে। তো এরকম ওয়ার্ড আমি 70টা বেছে দিয়েছি তোমাদের, সেগুলো দেখো। সেগুলো আমার বাছা নয়, ইংলিশ টিচারের সঙ্গে কথা বলে এক্সপার্ট টিচাররা কিন্তু এগুলো গাইড করেছেন। এমন নয় যে আমি একাই সব কিছু পড়িয়ে যাচ্ছি। অনেকে আছেন ইতিহাস পড়ান, রাষ্ট্রবিজ্ঞান পড়ান, তিনিই পড়িয়ে দিচ্ছেন ইংলিশ, তিনিই পড়িয়ে দিচ্ছেন এনভিএস। তো এরকম নয়, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এক্সপার্ট থাকে। তো এই জিনিসগুলো তোমাদের একটু বুঝতে হবে, বেসিক কনসেপ্টগুলো। ঠিক আছে, তো যাই হোক, আমি তোমাদের ইয়ারের প্রশ্নগুলো তুলে ধরছি। অনেকে রিকোয়েস্ট করেছে, বহুবার রিকোয়েস্ট করে, স্যার ইয়ারের প্রশ্নগুলো দিন দিন, কিছু উত্তর দিন। তো আমি ইয়ারের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। শুধুমাত্র এখানে লেটার রাইটিং পাবে এবং আমেরিকান ব্রিটিশ যে রুল রয়েছে তার ভিডিও আলাদা করে রয়েছে, তার ভিডিও এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা পেয়ে যাবে। এবং এরর কারেকশনেরও ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো এই 3টে ভিডিও মিলিয়ে তোমরা ভালো করে পড়ে যাও, আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তো দেখো, প্রিভিয়াস ইয়ারের 2020 প্রশ্নপত্র লেটার রাইটিংয়ে কী এসছে 15 নম্বরে, দেখে নাও তোমরা। ঠিক আছে, এগুলো দেখে নাও, পারলে স্ক্রিনশট তুলে নিও। 2021 এসছে কি, 20টা কেন প্রথমে রেখেছি, কারণ 20 যদি আসে তোমাদের 20 থেকেই আসার সম্ভাবনা রয়েছে বেশি লেটার রাইটিংয়ে। ঠিক আছে, এবং তোমরা 21টাও ভালো করে দেখবে। 19 দেখে নাও। রিপোর্ট রাইটিং 15 মার্কস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2020, দেখে নাও, প্রশ্ন এসছে। 19 দেখে নাও এবং 21 দেখো। Write a newspaper report on the certain date of a famous singer. ঠিক আছে, অ্যানুয়াল কলকাতা বুক ফেয়ার 2019 রিপোর্ট রাইটিং দেখে নাও 2021-এ। ইমেল রাইটিং মার্কস দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2021। ঠিক আছে, আমি তোমাদের বারবার বলি, যে জায়গায় যে চ্যানেলে তোমাদের দেখবে বিভিন্ন স্যারদের, অনেকগুলো স্যাররা রয়েছেন বা 2-3 জন টিচার মিলিয়ে তোমাদেরকে, হ্যাঁ আমি যেরকম করি আমি একাই দিচ্ছি,
কিন্তু আমাদের দুই একজন টিচার আছে, তার সঙ্গে কথাও বলেছে এইভাবে, নাহলে এত প্রশ্ন কমন আসার সম্ভাবনা থাকে না। কিন্তু কিছু কিছু ইউটিউবার রয়েছে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য, পয়সা কিছু ইয়ে করার জন্য, ঠিক আছে, তারা কী করছেন, যে সাবজেক্ট ওনারা পড়ান তার বাইরে গিয়েও বিভিন্ন সাবজেক্টে পড়িয়ে দিচ্ছেন, নোটস করে দিচ্ছেন, আর তোমরা সেগুলো পড়ে যাচ্ছ, প্রশ্ন ঠিকমতো কমন আসছে না, তোমরা সেইভাবে নোট লিখতে পারছো না, যাতে সাপ্লি পাচ্ছ। তো এগুলো একটু ভালো করে বিচার বিশ্লেষণ করে এগিয়ে, অনেক টিচার আছে ভালো আছেন, কিন্তু দেখতে হবে তোমরা তারা কী পড়ান, ঠিক আছে, তারা কী পড়াচ্ছেন সেটা দেখতে হবে। যে যিনি এডুকেশন পড়াচ্ছেন, তিনি পলিটিক্যাল সায়েন্স, তিনি হিস্ট্রি, তিনি ইংলিশ পড়িয়ে দিচ্ছেন, তিনি বাংলাও পড়িয়ে দিচ্ছেন, সেইভাবে কিন্তু হয় না, ঠিক আছে। এগুলো একটুখানি তোমরা বিচার বিশ্লেষণ করো, তাহলে কী হবে, তোমরা ঠকবে না। নাহলে যদি না শোনো কথা, তাহলে একটাই কাজ হবে, সাপ্লি পাবে, আর নাহলে সাপ্লি পেতে পেতে যখন দেখবে আর হয়ে উঠছে না, তখন কী হবে, আলটিমেট গ্র্যাজুয়েশনটা না কমপ্লিট করে তোমরা অনেকে কাজে ঢুকে যাবে, তখন আর গ্র্যাজুয়েশনও কমপ্লিট হবে না, তোমাদের পয়সাটা পুরো নষ্ট হবে। এরকম অনেক ছাত্রছাত্রী, বহু ছাত্রছাত্রী রয়েছে। তো এগুলো না হওয়ার জন্যই আমি বারবার করে এগুলো বলি, অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু তোমাদের ভালোর জন্যই বলা হয়। যাই হোক, তোমাদের যদি মনে হয় যে আমি খুব ভুল কথা বলছি, তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও। এখানেও 2020, 2019 ইমেল রাইটিং, লেটার রাইটিংয়ের কিছু এক্সট্রা লেটার রাইটিং রয়েছে, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করে নেবে। কিছু উত্তর রয়েছে, তোমরা একটু ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, আমি দুটো লেটার রাইটিংয়ের এক্সাম্পলের দিয়ে দিচ্ছি তোমাদের। তো ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কলেজের গ্রুপে শেয়ার করো, যাতে সকলেই এই ভিডিওর উপকারিতা পেতে পারে। Email writing: write an email to the book bank manager for education loan. Write an email to the manager of bank for KYC update. Write an email asking a company about the reason of delay of delivery. এরপর দেখে নাও তোমাদের দুটো প্রশ্নের অ্যান্সার এখানে দেওয়া রয়েছে। কোশ্চেনটি দেখো, উত্তরটি দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও তোমরা উত্তরটি। দেখে নাও। থ্যাঙ্কিং আর টু তোমাদের ডান সাইডে হবে, ঠিক আছে, এগুলো একটু দেখে নিও, বা লেফট হ্যান্ড সাইডেও তোমরা দিতে পারো। তো আজকের মতো ভিডিও শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাস। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।